ঘূর্ণিঝড় আসনা অবশেষে তৈরিও হয়েছে এবং এগিয়েও যাচ্ছে যাচ্ছে ওমানের দিকে। এই মুহূর্তের পরিস্থিতি কি দেখব, সমস্তটা জানব। তারপর আলোচনা করব আমাদের বেঙ্গল জোনে কীরকম বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কীরকম থাকবে, নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তো রয়েছে, সেই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করব। সবার আগে এই যে ঘূর্ণিঝড় আসনা, এই মুহূর্তের গতিবেগ কত দেখুন। এই ঘূর্ণিঝড় আসনার এই মুহূর্তে কিন্তু গতিবেগ প্রায় 75-83 কিলোমিটারের মতো এর দেখাচ্ছে যে গতিবেগ, এবং এই গতিবেগ নিয়ে সে কিন্তু ওমানের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের এই কারেন্ট সিচুয়েশন, এবং রয়েছে পাকিস্তানের দক্ষিণে উত্তর আরব সাগরে। আমরা যদি দেখি কিভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে এর জেরে বৃষ্টি তো আপনারা লক্ষ্যই করতে পাচ্ছেন মারাত্মক হচ্ছে, তবে পুরোটাই সমুদ্রের উপরে হচ্ছে। মৎস্যজীবীদের এই অঞ্চলে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। দেখুন কিভাবে এগিয়ে যাবে এর পরবর্তী মুহূর্তগুলো। কিছুটা পাকিস্তানের দিকে যাবে উপকূল অঞ্চলে, তারপর আজকে রাতের পর আস্তে আস্তে করে ওমানের দিকে এগোতে থাকবে। তার মানে এক কথায় বলা যায় পশ্চিম দিকে এগোবে। পশ্চিম দিকে এগোতে এগোতে সেটি আগামীকাল ভোর 6টা-6:30টার দিকে ইরান এবং ওমানের মধ্যবর্তী স্থানে থাকবে। তারপর কালকে দুপুর 12:30-1টার দিকে আরও এগোবে পশ্চিম দিকে, এবং এগিয়ে কালকের সন্ধ্যের দিকে 7টা-8টার দিকে, যখন আবারও কাল সন্ধ্যের পর রাত নামবে, তখন এটি মোটামুটি একেবারে বলা যেতে পারে ক্ষমতা হ্রাস পাবে। খুব সামান্য মেঘ এবং বৃষ্টি নিয়ে ওমানের উপকূলে সামান্য একটুখানি আঁচড় কাটবে, খুব বড় কিছু নয়, এবং 2 তারিখ সকালবেলার থেকে সেটি ওমানের কাছে কিছুটা অঞ্চলে বৃষ্টি দেবে, এছাড়া বড় কিছু নয়। সুর যে অঞ্চল রয়েছে সেখানে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আমরা দেখব যে সর্বশেষ এ যখন গিয়ে আঘাত আনবে তখন এর গতিবেগ কীরকম থাকবে। এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 80-81 কিলোমিটার গতিবেগ রয়েছে এই মুহূর্তে। আজকের পর যদি আমি সরাসরি 1 তারিখ এবং 2 তারিখে চলে যাই, যে সময় আঘাত আনবে, এটি কিন্তু একেবারেই ঘূর্ণিঝড় থাকছে না, খুব সামান্য একটি নিম্নচাপ আর সামান্য ঝড় হিসাবে আঘাত আনবে। যদিও তখনও তার নাম আসনা থাকবে, কিন্তু ঘূর্ণিঝড় আর থাকবে না। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন আসনার লাইভ ট্র্যাকিং পুরোটা বুঝিয়ে দিলাম। আমাদের এই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ কিন্তু প্রায় বা ঘূর্ণাবর্ত প্রায় পৌঁছে গিয়েছিল একেবারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতিতে, তবে সেটির থেকে ঘূর্ণিঝড় হয়নি। এটা একটা ভালো ব্যাপার। তবে হ্যাঁ, ভারী নিম্নচাপ হিসাবে বিশাখাপট্টনমের কাছে কিন্তু এর আঘাত আনা শুরু হয়েছে। এর জেরে বৃষ্টি বেশ ভালো লেভেলের হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, হায়দ্রাবাদ, এদিকে বিজাপুর। মূল কথা, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এর ভালো এফেক্ট হয়েছে। ওড়িশাও কিন্তু এফেক্টেড, তবে আমাদের বেঙ্গল বা বাংলাদেশ, ত্রিপুরা, আসাম খুব একটা এফেক্টেড নয়। এর আউটার সাইডের জন্য কিছুটা বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে আমরা দেখতে পারি পরবর্তী সময়। যেমন আজকের বিকেল ও সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি আজকে নেই। এদিকে অন্ধ্রপ্রদেশের দিকের বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লেভেলের চলবে এই নিম্নচাপের জেরে। এর পরবর্তী সময় আজকের বিকেল ও সন্ধ্যার দিকে যদি যাই, আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বীরভূমের কাছে হালকা মাঝারি বৃষ্টি, এবং সিলেট, শিলচর ও গুয়াহাটির কাছে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজকে শনিবার। আজ হচ্ছে গিয়ে 31শে আগস্ট 2024। আজকে রাতের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, এই জায়গাগুলো খানিকটা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে, এবং বাংলাদেশের উত্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, জলঢাকা, বোদা, দেবীগঞ্জ, রংপুর, লালমনিরহাট, শহীদপুর, কাহারোল, তারপরে ঘোড়াঘাট, বালুরঘাট, চররাজীবপুর, বগুড়া, ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, সিলেটের দিকে
এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামে তেজপুর, আসাম জুড়ে হালকা মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখা পাওয়া যেতে পারে আজকে রাত্রের দিকে। এবং আগামীকাল রবিবার লক্ষ্য করতে পারছি ভোর রাতেও কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা হয়ে তারপরে কমবে সকালের দিকে। এছাড়া কালকের দিনের বেলায় যদি আমরা দেখি খুব ছিটেফোঁটা বা হালকা মাঝারি একটু বৃষ্টি কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে। খুব একটা বড় কিছু আমাদের দক্ষিণে নেই। উত্তরবঙ্গে আজকে রাতে একটু বৃষ্টি আছে। সোমবার দিন দুপুরের দিকে বা বিকেল সন্ধ্যার দিকে কিন্তু এদিকে চন্দননগর, শান্তিপুর, তারপরে নদিয়া, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে একটু বৃষ্টি এবং তার সঙ্গে যশোর, শৈলকুপা, মেহেরপুর বাংলাদেশের এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে। এই বৃষ্টির পরিমাণ কতটা সেটা আমরা দেখব। চলে যায় বৃষ্টির পরিমাণ এই মুহূর্ত থেকে আজকের রাত্রির 12টা অবধি, মানে আজ দুপুর থেকে রাত 12টার মধ্যে দক্ষিণবঙ্গে কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই, বাংলাদেশের দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই, ত্রিপুরাতেও সেরকম নেই, উত্তর ত্রিপুরায় ছিটেফোঁটা। তবে হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গে আজকের বিকেল ও সন্ধ্যা বা রাতের মধ্যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তারপরে তুফানগঞ্জে বৃষ্টি আছে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চররাজিপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিছুটা সিলেটে, আর আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, নওগাঁও, জোরহাট এই অঞ্চলগুলোতে। আজ রাত থেকে কাল দুপুর 12টা অবধি কীরকম বৃষ্টি আছে, কোথায় বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, তার মানে আজ দুপুর থেকে কাল দুপুর অবধি কোনো বৃষ্টি নেই। সেরকম বাংলাদেশের দক্ষিণেও নেই, ত্রিপুরাতেও নেই। কাল দুপুরের মধ্যে আজ রাত্রির থেকে আজ দুপুর থেকে আজ রাত অবধি আমরা তো দেখলাম যে উত্তরবঙ্গে এবং উত্তর বাংলাদেশ এবং কিছুটা ময়মনসিংহ, সিলেটের দিকে আর আসামে বৃষ্টি আছে। আজ রাত থেকে কাল দুপুর অবধিও কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না থাকলেও উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তারপরে ধূপগুড়ি, তুফানগঞ্জ, মাথাভাঙাতে বৃষ্টি আছে, শীতলকুচি, দিনহাটাতে। বাংলাদেশে খুব একটা নেই আজকে রাত থেকে কাল দুপুর অবধি। রংপুরের দিকে একটু আর সিলেটের দিকে একটু বৃষ্টি, শিলচরে একটু বৃষ্টি দেখা যাবে, আর আসামে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে। আর কাল দুপুর থেকে কাল রাত অবধি যদি আমরা দেখি তাহলে পরিস্থিতি কি, সেরকম কিছু নেই। কাল দুপুরের পর সন্ধ্যের দিকে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি যেটা দেখছিলাম এর আগে, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, বারুইপুর, এদিকে কতুলপুর, বিষ্ণুপুর খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি খড়গপুরের দিকে হতে পারে, খুলনা, ঢাকায়। তবে মোটামুটি বৃষ্টি সিলেটের দিকে দেখা যেতে পারে, আর এদিকে জলপাইগুড়ি, কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টি, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টি দেখা যেতে পারে। এই হচ্ছে গিয়ে বৃষ্টি। আপাতত বৃষ্টি কিন্তু সেরকম কিছু নেই। আগামী কয়েকটা দিন যদি দেখি তাহলে আবার একটু ভালো লেভেলের বৃষ্টি কি আমরা পেতে পারি এর মধ্যে। আজ যেরকম শনিবার সেরকম নেই উত্তরবঙ্গ ছাড়া। রবিবার দিনও মোটামুটি কলকাতায় ওই ছিটেফোঁটা, কলকাতা, পূর্ব মেদিনীপুর আর কিছুটা পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা ছাড়া সেরকম কিছু নেই। উত্তরবঙ্গে কিন্তু আছে। মঙ্গলবারও সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। সোমবার সেরকম কিছু দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে অবশ্যই আছে, পূর্ব মেদিনীপুরে আছে সোমবার। মঙ্গলবার দিন দেখুন এই কটা দিনের মধ্যে খুব একটা বৃষ্টি আমরা দেখছি না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টিটা আছে, আর দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করলাম ওই কালকের পর দুপুরের পর কালকে বিকেলের দিকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা। তাও খুব কম বৃষ্টি, এমন কিছু নয়। তাপমাত্রা দেখে নেব, তাপমাত্রা আজকে দুপুরে এই মুহূর্তে কত আছে, তারপর দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। আজকে তাপমাত্রা 31-32-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি 31-32। তবে হ্যাঁ, মালদায় কিন্তু 34 আর বীরভূম কিন্তু 33-34-এর মধ্যে, মুর্শিদাবাদও 33-34-এর মধ্যে। উত্তরবঙ্গে শিলিগুড়ি 31, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে সব 31-32-এর মধ্যে। দার্জিলিং 24। এদিকে বাংলাদেশের উত্তরে পঞ্চগড়ের দিকে একটু কম 31, তবে রংপুর, ঘোড়াঘাট, বগুড়া সব 33-34-এর মধ্যে। ময়মনসিংহ, সিলেট সব 32-33, ঢাকা 32, খুলনা বরিশালে 31-32, কুমিল্লা 31, রাজশাহী মেহেরপুর 32-33। এদিকে কক্সবাজার, চিটাগাং, মহেশখালী 28,
ত্রিপুরা 31-32-এর মধ্যে, শিলচর 32 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 31 থেকে 33-এর মধ্যে। গোয়ালপাড়া 33, গুয়াহাটি 31, তেজপুর বাকি সবই মোটামুটি 31-32-এর মধ্যেই রয়েছে। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখে নিই। সদ্য তো বেরোচ্ছে একটা ঘূর্ণিঝড় আর একটা ঘূর্ণাবর্ত। দেখে নিই যে পরিস্থিতি কি, আগামী দিনে কি আর নতুন কোনো ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, কিংবা নতুন কোনো ঘূর্ণাবর্ত আরব সাগরে তৈরি হচ্ছে। আপাতত যা আপডেট তার থেকে আমরা নতুন কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। তবে একেবারে সেই সোম-মঙ্গলবার মানে পরের রবি সোমবার নাগাদ গিয়ে যেটা দেখা যাচ্ছে, সেটা একটা ছোট ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে। তবে অনেক সময় আছে, পরবর্তী সময় লক্ষ্য রাখা যাবে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।